কারণ এক কথাটি স্বীকার করতে হবে পৃষ্ঠপোষকতা না পেলে
স্টুডেন্ট কানেক্টেড চেয়ারম্যানের অনুমতি ক্রুদে স্টুডেন্ট কানেক্টেড ব্যবস্থাপনা পরিচালক জনাব নাজিয়ান আহমেদ। আসসালামু আলাইকুম, আমি নাজিয়া আহমেদ কাজ করছি স্টুডেন্ট কানেক্টেড স্টুডেন্ট রিক্রুটমেন্ট হিসেবে। আমি প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের আমন্ত্রিত অতিথিবৃন্দদের এবং এই আনুষ্ঠানিকতার যে পিছনে যারা কাজ করছে নাজিয়া এবং টিয়ার অসংখ্য ধন্যবাদ ছোট ভাই এবং বোনকে তাদের এই সাহসিকতা এবং এই যে একটা বিরাট আকারে অ্যারেঞ্জমেন্ট, এটা আসলে এত সহজ বিষয় নয় এবং আমরা অনেক প্রাউড ফিল করি যে আমরা এই প্রোগ্রামের একটা অংশ হতে পেরেছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ নাজিয়া আহমেদকে। যেহেতু উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখায় আমাদের ট্রান্সলেশন কমিশন হলের চেয়ারম্যান মেহেদী হাসান খান ভাই সফল অনুষ্ঠানে বক্তব্য রাখা থেকে বিরত থাকতে যাচ্ছেন, আমরা ধন্যবাদ জানাই ওনাকে। এ পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য রাখবেন সিলেট জেলা প্রেস ক্লাবের সাবেক সম্মানিত সাধারণ সম্পাদক, আমাদের মিডিয়া পার্টনার সিলেট নিউজ24.com এর সম্পাদক জনাব শাহদিদা আলম চৌধুরী নোবেল। বক্তব্য রাখবেন নোবেল ভাই। ধন্যবাদ। আজকের এই সমাপনী দিনে যারা উদ্যোক্তা আছেন, স্টল নিয়ে এসেছেন, তাদের মুখে হাসি এবং যারা দর্শনার্থী আছেন, ক্রেতা আছেন, তাদের উপস্থিতি প্রমাণ করছে এই ফেস্টটি খুবই সফল হয়েছে। এই সফল আয়োজনের জন্য সহ যারা আয়োজক আছেন এবং এই ফেস্টকে যারা বিভিন্নভাবে স্পন্সর করেছেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। করোনা 2 বছর ছিল, এই 2 বছর বা 2.5 বছরে আমাদের কাছ থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে, কিন্তু এত কেড়ে নেওয়া বা এত ক্ষতির মধ্যেও আমাদের একটি প্রাপ্তি হচ্ছে, এই 2-2.5 বছরে কিন্তু আমরা অনেক উদ্যোক্তা পেয়েছি। বিশেষ করে সারা দেশে এই করোনাকালীন সময়ে আমরা অসংখ্য নারী উদ্যোক্তা পেয়েছি এবং এর একটি বৃহৎ অংশ এই সিলেটের নারীরা। তো আজকে এখানে নারী উদ্যোক্তাদের দেখে ভালো লাগছে। আমার মনে হচ্ছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমাদের সিলেটের নারীরা অনেক পিছিয়ে ছিল। এইরকম আয়োজন যদি আরো সফল আয়োজন করা যায় তাহলে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার একটি সুযোগ তৈরি হবে। আমি আবার আয়োজকদেরকে ধন্যবাদ জানিয়ে এবং যারা স্টল নিয়ে অংশ নিয়েছিলেন সবার সফলতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ ভাইকে। আমরা ধন্যবাদ জানাচ্ছি এই আয়োজনে আমাদেরকে সার্বক্ষণিক নিরাপত্তা সহ প্রোগ্রাম পারমিশন দেওয়ার জন্য সিলেট মেট্রোপলিটন পুলিশকে। এ পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য রাখবেন সিলেট প্রেস ক্লাবের সাবেক সম্মানিত সভাপতি, সময় টেলিভিশনের সিলেট ব্যুরো চিফ জনাব ইকরামুল কবির। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি পিয়াসকে যে তারা একটা সুন্দর নারী উদ্যোক্তাদের জন্য একটি সুন্দর একটি প্ল্যাটফর্ম করে দেয়। প্রতিবার আমরা সিলেটে যতদিন যাচ্ছি তত নারী উদ্যোক্তাদের সংখ্যা অনেক বাড়ছে। অত্যন্ত সমাজের জন্য একটি উপযোগী নারীরা এখন এগিয়ে আসছে এবং এই যে একটি দিক এই যুব সমাজকে একটি ভালো কাজে তারা এগিয়ে আসছে, তার জন্য তাদের প্রতি আমি ধন্যবাদ জানাচ্ছি এবং তারপরে আমি ধন্যবাদ জানাচ্ছি খান প্রেসের এই সুন্দর পরিবেশ তাদেরকে দেওয়ার জন্য এবং তাদের জায়গা করে দেওয়ার জন্য নারী উদ্যোক্তাদের। এবং আমি এবার গতবার যেভাবে করেছেন সেই অভিযোগ থেকে বলছি আরো বড় পরিসরে এই ধরনের একটা ফেস্টিভ্যাল করার অভিজ্ঞতা তাদের হয়েছে এবং এই সিলেটের জন্য অত্যন্ত একটি গর্বের, অত্যন্ত একটি পজিটিভ জীবন এবং যারাই এই আয়োজন করছে সবার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য রাখবেন সিলেট জেলার প্রধান সরকারি কৌশলী জিপি ও বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য জনাব অ্যাডভোকেট মোহাম্মদ রাজউদ্দিন। আমি প্রথমেই ধন্যবাদ জানাই আজকের সফল উদ্যোগে তাদেরকে আমাদের দেশের এই যে
আজকাল নারীরা তাদের বৃহত্তর পরিসরে কাজ করার যে উদ্যোগ নিয়েছেন এবং যেভাবে সফল হয়েছেন আমরা আজকে দেখছি শুধু এখানে না আমাদের যে দৈনন্দিন কার্যক্রমে অফিসে আমি আমাদের সিলেটি গিয়েছি আমাদের এই সিলেটে গিয়ানো বা সিলেট সহ অনেক বেশি কর্মকর্তা নারী যার ফলে নারীরা লেখাপড়ার যাচ্ছেন আজকে আমাদের এই দেশে নারীরা দেশ পরিচালনা করছেন এই দেশের স্পিকার হচ্ছেন বিচারপতি হচ্ছেন সচিব হচ্ছেন মন্ত্রী হচ্ছেন তাই আমি আশা করব আগামী দিনে এইভাবে উদ্যোগ নিয়ে এই সিলেটে এই কাজে সুন্দর একটা পরিবেশ আনন্দ করবেন নারীরা পুরুষরা তাদের উপহার রাখবেন এই করে ধন্যবাদকে মা বিবেকানন্দ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ ধন্যবাদ। এই পর্যায়ে আমাদের ইশরাত সালমান সবাই চলে আসবে একটা সবাই মিলে ওরা সকলে হচ্ছে ইশরাত হচ্ছে অর্গানাইজার, সালমান ছিল কর্নার ক্যারিয়ার, সাহেব ছিল অর্গানাইজার। ওরা ওদের কষ্টের কারণে এই সুন্দর হয়। নাহিয়া 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 সবাইকে ধন্যবাদ। এ পর্যায়ে আমরা প্রেস বিতরণীতে চলে যাব। প্রথমেই প্রেস তুলে দেবো আমরা আমাদের ইভেন্ট পার্টনার ক্যাম্পাস ডেকোরের ব্যবস্থাপনা পরিচালক তন্ময় কর্মকার বাবুর হাতে। ধন্যবাদ। প্রেস তুলে দেবো আমরা আমাদের কো-স্পন্সর সিনেমন চাইনিজ রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারকে। দেখি দেখি সামনে তো একটু এরপর আমরা প্রেস তুলে দেব আমাদের থর্ড বাই রয়্যাল রোডের পরিচালক জনাব ইনামুল আসিফুল্লাহ রফিককে। এরপর আমরা প্রেস তুলে দেব আমাদের ভেন্যু পার্টনার ট্রান্সপারেন্স কনভেনশন হলের সম্মানিত চেয়ারম্যান জনাব মেহেদী হাসান খানকে। সাথে রয়েছে ওনার ছেলে রানা। এই পর্যায়ে আমরা প্রেস তুলে দিব আমাদের মিডিয়া পার্টনার সিলেট view24.com এর সম্পাদক জনাব শাহদিদার আলম চৌধুরী মিডল ক্লাস। এই পর্যায়ে আমরা প্রেস তুলে দিব আমাদের টাইটেল স্পন্সর স্টুডেন্ট কানেক্টেড চেয়ারম্যান তুহিন আহমদ পরিচালক নাজিম সহ স্টুডেন্ট কানেক্ট সিলেট ব্রাঞ্চের পূর্ণ টিম না আংশিক টিম উপস্থিত রয়েছে এবং যার মেজরিটি আমরা নারী দেখতে পাচ্ছি। সিলেটে অনেকেই বলেন যে সিলেটে যে ব্যবসা হয় সে ব্যবসা অনেক বাড়ে, রেস্টুরেন্ট ব্যবসা যখন আছে রেস্টুরেন্ট বাড়ছে, কনসালটেন্সি মান যখন আছে কনসালটেন্সি মান বাড়ছে, কিন্তু যাই বলুক সকলে তো খুশি হওয়া উচিত। যে কোনো ব্যবসার মাধ্যমে কিন্তু আরো 20 জনের কর্মসংস্থানের সৃষ্টি হয়, সেই ব্যাপারটি আমাদের মনে রাখা উচিত। সবাইকে ধন্যবাদ আমাদের আয়োজনে আসার জন্য, আপনাদের গুরুত্বপূর্ণ সময়টি দেওয়ার জন্য। আমরা এই 3 দিনের আগত সিলেটবাসীকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের স্পন্সর প্রতিষ্ঠান মিডিয়াকে, আমাদের ভেন্যু পার্টনার সহ সম্মানিত অতিথি এবং শুভাকাঙ্ক্ষী এবং দর্শনার্থী স্কলার সহ সবাইকে আমাদের মনের মন্তস্থল থেকে আমি অভিশাস বিলাস এবং অপরাধক যিনি আসলে যে সবকিছু মুখ্যভাবে পরিচালনা করেন এত সুন্দরভাবে সাবলীলভাবে
প্রকাশ করা উচিত। হয়তো অনেক সময় অনেক কারণে অনেক সময় দেখা যায় আপনাদের অনেকের অনেক কারণে একই সময় চাইলেও সবাইকে খুশি করা যায় না। এটা দুনিয়ার সবার মন একসাথে করা যায় না। সেখানে অনেক সময় ভুল ত্রুটি সকল প্রকারের ত্রুটি হয়। সেই ভুল ত্রুটিগুলো যেন আমরা সকলেই আসল দৃষ্টিতে দেখি, সকলের ব্যবসায়িক সফলতা কামনা করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। তরুণ দুজন উদ্যোক্তা মিলে এটা 3 দিনের একটা ফেস্টিভ্যাল করেছে। তরুণদের উদ্দেশ্যে কি বার্তা থাকছে এবং এখানে নারী উদ্যোক্তারা অংশগ্রহণ করে। ধন্যবাদ জয়ন্তকে। আসলে তরুণ দুই উদ্যোক্তা নাম, এখানে আয়োজকরাও তরুণ, যারা এখানে অংশ নিয়েছেন তারাও তরুণ। এবং বিশেষ দিক হচ্ছে এখানে সবাই হচ্ছে নারী উদ্যোক্তা, তারা তাদের উৎপাদিত পণ্য নিয়ে তারা এখানে অংশ নিয়েছেন। কেউ তাদের পণ্যগুলো প্রদর্শন করছেন, কেউ ওর সাথে বিক্রিও করছেন। আমি যেটি বলবো যে সিলেটে ব্যবসা বাণিজ্যের দিক দিয়ে অনেক পিছিয়ে ছিল নারীরা। এই গত কয়েক বছর থেকে আমরা দেখছি যে নারীরা এগিয়ে আসছেন এবং তারা তাদের উৎপাদিত পণ্য দিয়ে গ্রাহকদের তারা মন কাটতে পারছেন এবং তারা এগিয়ে যাচ্ছেন। এটা একটি গুড সাইন। এবং যদি এইভাবে আজকে আয়োজনটা যেভাবে একটু সফল ফেস্ট করেছেন 3 দিনের, এইভাবে যদি তাদেরকে সুযোগ করে দেওয়া যায় তাহলে আমাদের যারা তরুণ নারী উদ্যোক্তা আছেন তারা কিন্তু এগিয়ে যাবেন এবং তারা তাদের সক্ষমতা তারা প্রমাণ করতে পারে। এরকম একটি আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে থাকতে পারে কেমন? সিলেট পিউর প্রায় 11 বছর চলছে। এই শুরু থেকে কিন্তু আমরা এইরকম ভালো উদ্যোগের কাছাকাছি ছিলাম, আমরা পুষ্করের সাথে করে আসছিলাম। তারই ধারাবাহিকতায় এই ফেস্টের আমরা মিডিয়া পার্টনার ছিলাম। আমাদের মিডিয়া পার্টনার হওয়ার যে কারণটি ছিল সেটি ছিল যে আমাদের মাধ্যমে যদি এই ফেস্ট সম্পর্কে আরও বেশি জানানো যায় মানুষকে, তাহলে একদিকে যেমন উদ্যোক্তারা যারা বিশেষ করে অনলাইনে যারা বিজনেস করেন তারাও যেমন আগ্রহী হবেন, ঠিক একইভাবে যারা এখানে অংশ নিয়েছেন তাদের হয়তো ব্যবসা বাণিজ্য বা এরকম এই ফেস্টকে সফল করতে আমরা কিছু ভূমিকা রাখতে হবে। সেই উদ্দেশ্য থেকে আমাদের মিডিয়া পার্টনার হওয়া, এবং আমার মনে হয় যে সেটা আমাদের জন্য অনেক গৌরবের ছিল। ধন্যবাদ। কথা বলবো যে দুইজন তরুণ রাজিয়া চৌধুরী পিয়াসের তারা আয়োজক, আপনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে, কেন্দ্রীয় নেতা হিসেবে তাদের উদ্দেশ্যে কী বলা চান? তরুণরা মিলে এটা আয়োজন করেছে। ধন্যবাদ আপনাদেরকে। আমার বক্তব্য আমি বলেছি যে বর্তমান যে সমাজ ব্যবস্থা আমাদের অনেক অগ্রসর। আমাদের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাও বলেছেন যে চাকরির জন্য বেকার থাকবেন না, চাকরির জন্য অপেক্ষা করবেন না, উদ্যোগী হবেন, আপনি উদ্যোক্তা হবেন। আপনি উদ্যোক্তা হলে যেমন নিজের জন্য লাভবান হবেন, তেমনি আপনি অন্যদেরকে চাকরি দিতে পারবেন। এবং আমরা আজকে দেখতেছি এবং এটা শুভ লক্ষণ, আজ নারীরা উদ্যোগী হয়ে তাদের এই কাজ করতেছেন। শুধু যে উদ্যোগী উনি না, এখানে দেখতেছেন ওনাদের সাথে সাথে অনেক লোক শ্রম দিচ্ছেন এবং নিশ্চয়ই প্রত্যেকেই লাভবান হচ্ছেন বিভিন্নভাবে। ঠিক শুধু নারীরা নয়, আমি দেখেছি বর্তমানে আমাদের তরুণ সমাজে বাংলাদেশে এইভাবে উদ্যোগী হয়ে বিভিন্ন কাজকর্ম পরিচালনা করছেন। আমি আহ্বান করব শুধু নারী এবং তরুণরা ভবিষ্যতেও এইভাবে উদ্যোক্তা হয়ে এই দেশকে আরও সমৃদ্ধিশালী করবেন, এই দেশকে আরও উন্নতির দিকে নিয়ে যাবেন। এবং আপনি যে দুইজন তরুণের নাম বলেছেন, তাদের যে উদ্যোগ সফল হয়েছে আমি মনে করি ভবিষ্যতে তারা যাতে আরও সফলভাবে আরও সুন্দর কাজ করতে পারেন এই আশা, এই প্রত্যাশা করতে পারে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। জয় বাংলা। ধন্যবাদ।